আমার এটা দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তোবা রানীর মতো আসবে, কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো। তাকে আমার যোগ্যই মনে করতাম না। বাট এই যে একটা নেগেটিভিটি ছড়ানো বা অনেকে হয়তোবা কোনো একটা কিছু নিয়ে কাউকে দিয়ে করাচ্ছে এগুলো, সেখানে এগুলো কিন্তু হেট্রেট ছড়ানো। হ্যাঁ, চাকরানি বলা এবার অপু বিশ্বাসকে ননসেন্স বললেন চিত্রনায়িকা বুবলি। নিজের ফেসবুকে অপু বিশ্বাসকে নিয়ে একই লিখলেন বুবলি, জানলে অবাক হবেন। সম্প্রতি একটি ইন্টারভিউতে সরাসরি চিত্রনায়িকা বুবলিকে চাকরানি বলেন অপু বিশ্বাস। মূলত অপু বিশ্বাস বলেন, জয়কে নিয়ে যখন আমি প্রকাশ্যে আসলাম, আমার এটা দেখে অনেকে ভেবেছিল বুবলি হয়তো রানীর বেশে আসবে, কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো। কথা বলার সময় অপু বিশ্বাস বুবলির উদ্দেশ্যে রেগে গিয়ে আরো বলেন, আমার সন্তান জয়টা যদি না থাকতো তাহলে যে প্রসঙ্গটা বারবার আমাকে ঘিরে আসে তাদের আমার যোগ্য বলে মনে করতাম না। কথাগুলো যে বুবলির উদ্দেশ্যেই বলেছেন অপু বিশ্বাস তা সবাই ধরতে পেরেছে। এদিকে অপু বিশ্বাসের এমন কথা নিয়ে চারিদিকে হচ্ছে আলোচনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বুবলি। শুধু মুখ খোলা নয়, এবার অপু বিশ্বাসকে সরাসরি ননসেন্স বললেন বুবলি। অপু বিশ্বাসের সঙ্গে অনেক আগে থেকে দ্বন্দ্ব চলছে বুবলির, যা বিভিন্ন সময় তাদের কথাবার্তায় প্রকাশ পেয়েছে। দুজনেই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে থাকেন। এদিকে বুবলির নাম উল্লেখ না করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছে অপু বিশ্বাস। সেটা নিয়ে বুবলির পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এতদিন। তবে বুবলির সাম্প্রতিক একটি পোস্টে জবাব নিয়ে কিছু একটা ইঙ্গিত পাওয়া গেল। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে 3টি ছবি পোস্ট করে বুবলি লেখেন, ইন দ্য ফেস অফ ননসেন্স সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই, যার অর্থ অবাস্তবতার মুখে নীরবতাই সেরা জবাব। এতে নায়িকা বুঝিয়ে দিলেন আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাচ্ছেন না তিনি। হাস্যকর মিথ্যা কথার জবাবে কথা বলতে চাচ্ছেন না এই নায়িকা। অনেক আগে থেকে অপু বিশ্বাস বারবার বুবলিকে চরমভাবে অপমান করলে খুব একটা প্রতিবাদ করেন না বুবলি, তবে মাঝে মাঝে শক্তভাবে অবস্থান নেন। তবে এবার আর অপু বিশ্বাসের কথায় ঝগড়ায় জড়াতে চাচ্ছেন না বুবলি। অন্তত তার পোস্ট করা ক্যাপশনে এমনটাই মনে করছেন সবাই।